জন্ম ভার জন্মদান জন্ম সার্থক পরিকর করো। তুমি নিজে আগে বোঝো যে সার্থক করো, আগেই পরবর্তী সে পণ্ডিত হয়ে যেতে চাচ্ছি না, আগেই ভাগবতের ব্যাখ্যাটা হয়ে যাচ্ছে। ভাগবত শ্রবণই পর্যন্ত মহাপ্রভু সনাতন শিক্ষায় সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমতী শ্রদ্ধায় সেবা সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চম কৃষ্ণ প্রেম এই পাঁচের অবিরল ভাগবত শ্রবণের পর্যন্ত শ্রবণ না হলে কীর্তন হবে না। এই পথটা হচ্ছে শুনতে খেতে এই ভক্তি পথ হলো শুনতে খেতে। আমাদের তো সুখের দরকার, আমরা সুখী হতে চাই, সুখী হবে। যদি কৃষ্ণ সুখী হন, যদি কৃষ্ণের সুখের জন্য তুমি যত্নপর হও, কাল যারা আবির্ভাব তার সুখের জন্য যদি তুমি যত্নপর হও, তুমি সুখী হবে, তার জীবনে সুখী হবে। প্রভুকে বাদ দিয়ে তুমি সুখী হতে পারবে না। মহাপ্রভু যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ জানালেন প্রভুর সম্মুখ সুখবিধান হবে ভক্তি যোগে। তাই শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধে বললেন, দুধগণকে যমরাজ বললেন, এটা আমাদের লক্ষ্মী ভূষণ ধর্ম পরশন ভক্তি যোগ ভগবান কীর্তন নাম ভগবানের নাম কীর্তন সহযোগী যে ভক্তি, এইটি কলিকালে যুব ধর্ম বাদ দিয়ে যোগবাসী মঙ্গল হবে না। কি করে মঙ্গল? প্রভু বেঁধে দিয়েছে কলিকালে যুব ধর্ম হরিনাম কীর্তন ধ্যান কৃষ্ণ চেতন তারপরে পরিচর্যা করুন তো হরি কীর্তন মানে সত্য যুগের যুব ধর্ম ছিল বিষ্ণুর ধ্যান। কলিকালে যুব ধর্ম ধ্যান নয়। এই জন্য ওই মন্ত্র জপের সময় হাজার চিন্তা চলে আসে, কোন কালে কোন বন্ধুর সঙ্গে পড়েছে সেই চিন্তা চলে আসে, তাই না? ধ্যানটা কলিকালে যুব ধর্ম নয়। তাই 5 মিনিট কনসেন্ট্রেশন থাকবে না যদি হরিনাম, যদি গুরু নিত্যানন্দের আনন্দে যদি হরিনাম করি, চিন্তাটা হরিনাম আমাদের হরি চিন্তা এনে দেবেন, কীর্তন প্রভাবে স্মরণ হইবে। এই গুরুপাদ বলতেন আপনাদের বেশি বোঝার দরকার নেই, আপনার হরিনাম একটা 5-এর ছেলেকে কতটা বোঝানো যায়, তার তো ব্রেনটাই ম্যাচিং আছে। সেই জন্য মাস পাঠে বলতেন তোমরা মাহাত্ম সূচক আলোচনা করবে, এদের প্রিলিমিনারি জ্ঞানই নেই। কে ভগবান, দেবতারা কে, দেবতাদের সঙ্গে সম্পর্ক কি, আমার কি পাওয়া দরকার, সকাল থেকে ধর্ম কথা বাজে কথা পরন্দা পড়ে যাচ্ছে। যদি আসার সুযোগ সৌভাগ্য হয়, তিনি বলে দেবেন জীবনের সার্থকতা হবে প্রভুর বন্ধ করে নয়, পরন্দা পরচর্চা করে নয়, প্রভুর কথা আমরা শুনলো। নবী নাম প্রথম সোমা দ্বিতীয়বার প্রশ্নের উত্তরে হিরণ্যকশিপু জিজ্ঞেস করেছেন বাবা তুমি ভালো শিখেছি, প্রধান পার্টিকুলার কোনো কিছু জিজ্ঞেস করে যদি উত্তর না দিতে পারে প্রথমবার বললাম আমি সেইটি উত্তম পাঠ বলে মনে করি। গৃহ পরিত্যাগ বা গৃহের প্রতি আসক্তি পরিত্যাগ করে বিষ্ণু পুষ্পাদ বলেন অনাসক্তি দেব মনোগমন উদ্দেশ্য, আমরা অনাসক্ত ভাবে গুরুপাদ আশ্রয় প্রভুর ভজনা করব, এটি তাই উত্তম পাঠ বলা। গৃহ ছাড়বো না, গৃহের প্রতি আসক্তিও ছাড়বো না, তো হরিয়ার
না তোমরা কি করে চিৎকার করে গলা ফাটালে হবে? এই জন্য আসক্তিটাই দোষ করেছে। এক বিষয়ে আসক্তি রয়েছে বলে বিষয়ের চিন্তাটা আসছে। আমরা খ্রিস্টীয় ভূমিষ্ঠ হব যারা বিদ্যাব আগামীকাল হবে তোমার আমরা সেই প্রভুর চিন্তা করতাম। সবারই আনন্দে বলে শুধু কৃষ্ণ কৃষ্ণ, সবারই আনন্দে বলে শুধু কৃষ্ণ কৃষ্ণ, সবারই আনন্দে বলে শুধু কৃষ্ণ কৃষ্ণ। আর হবে শ্রীকৃষ্ণের শুভরাগমন, আর হবে শ্রীকৃষ্ণের শুভরাগমন। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। Why? What comes? प्रभु কেন আসে? গীত পরিষদে বললেন যদা যদা হি ধর্ম সংস্থাপনার্থায়। যখন ধর্মের বেলামি আসে, অধর্মের অভ্যুত্থান হয়, তখন হচ্ছে পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম। তার সাথে তাহলে বিপদের কথা রয়েছে, তাহলে পরিত্রাণের কথাটা আসছে না। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারী বিনাশী নয়। প্রভু মামাকে না মারলেন, হয়তো কুতার্কিকরা প্রশ্ন করল প্রভু নিজের মামাকে তো মারলেন, বংশবধ পরিত্রাণায় সাধূনাং, নিজের ছেলেকেও নিধন করছে, নরকাসুরকে করছে। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ভক্তি দুর্ভাগ্য। ভগবান বললেন দুর্বাসা মুনিকে, তুমি আমার ভক্তের হৃদয়টা খুলে দেখো, সাধু হৃদয় মধ্যে সাধু নাম হৃদয় মধ্যে নজানুতি না হতে বর্ণনা। আর আমার হৃদয়টা খুলে দেখো, না হতে সেখানে সাধু আমার হৃদয়কে গ্রাস করে তোমার কে কোথাও নেই, মরে গেলে কান্দারও লোক নাই আছে। আত্মারাম তুমি কি করলে নিজেকে রক্ষা করার জন্য? 14 ঘুরে বেড়ালে, জলস্তরণ করতে পারতো, জলে ঢুকছে, অগ্নিস্তমন করতে পারতো, অগ্নিতে ঢুকছে, পিছনে কিন্তু ভয়ঙ্কর সুর। ভক্ত রক্ষ, আমি থাকতে আমার ভক্তকে বিনাশ করে ছুটেছি। ভক্ত বিরোধী দুর্বাসনকে ধ্বংস করে ভগবান আপনি ব্রাহ্মণ দেব, ব্রাহ্মণ মানি ব্রাহ্মণের ভক্ত, তার যে আপনি ব্রাহ্মণ ভক্তগুলো চূড়ামণিগুলো শিরোমণি। আমি তো ব্রাহ্মণ আছি, আমি তো ব্রাহ্মণ, আমাকে দেখে আপনার কষ্ট হচ্ছে, দয়া হচ্ছে। দেখো দয়া করতে হৃদয়ের ব্যাপার, হৃদয় তো বাবার ভক্ত গ্রাস করে বসে আছে। তো তুমি যখন দেখো তোমার তো কেউ কোথাও এখন সনাগর পৃথিবীর একচ্ছত্র অধিপতি অম্বরীশ মহারাজ, অম্বরীশ মহাভাব সপ্তদ্বীপ অধিপতি, সপ্তদ্বীপের অধিপতি হয়ে
তারা তো মিলিটারি পর একটা হুঙ্কার দিলে লক্ষ লক্ষ মিলিটারি বেরিয়ে আসবে। তো সে তো এক পাও বিচলিত হয়নি, নচর এক পাও বিচলিত হয়নি। কৃষ্ণ রক্ষা করিবেন সর্বপ্রথম আপনার হিত পরিমাণ শশা করে পৃথিবীর নরমুখর এক ছত্র অধিপত হয়ে নিজেকে রক্ষার জন্য এক পাও বিচলিত হয়নি। আর তুমি কি করলে? সব দেখা হয়ে গেল। ভেবেছিলে ব্রহ্মাজি ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে তোমাকে রক্ষা করবে। তাই ছুটতে ছুটতে ওই শত্রুগুলোকে গিয়ে হাজির হয়েছিল। প্রভুর চক্র, প্রভুর নির্দেশে আমরা শস্য কার্য করছি। কিন্তু তোমাকে রক্ষা করা আমার পক্ষে অসম্ভব। আবার ছুটতে ছুটতে যখন প্রত্যাখ্যাত হলো, আবার ছুটতে ছুটতে কোথায় গেল? কইলা ও শিবের কাছে। শিবের অংশে ও আশা করছেন শিবজি বলে রক্ষা করবে। এটা বিষ্ণুর চক্র, বিষ্ণু চক্র হাতে আমি রক্ষা করতে পারবো। আমরা তো সকলেই তার অধীন, অজান এই মান ভাব। আমরা প্রভুর নির্দেশ ছাড়া তো কিছু করি না। তুমি সেই প্রভুর ভক্তকে তুমি কষ্ট দিয়েছ। তো ভক্ত সুদর্শন চক্র তোমার পিছনে ছুটছে, তোমাকে ধ্বংস করে দেবে। আমি বলছি তোমার রক্ষা পাওয়ার রেহাই পাওয়ার উপায় যার জন্য তুমি তার কাছে দেখো। ওরা আমাকে তোমার রক্ষা করতে কেন পারেনি? আমার চক্রে হাত না আমার অধীন। তো তুমি বড় আশা নিয়ে এসেছিলে বা এসেছো আমার কাছে, আমি বোধহয় তোমাদের রক্ষা করবো। আমার ভক্ত করা, আমি যে ভক্তের অধীন। তাই সবে আগে আমাদের মানুষের আলোচনা হচ্ছে এ প্রভু ভক্ত ছাড়া থাকেন না। সর্বশ্রেষ্ঠ আরাধিকা কৃষ্ণের আরাধ্য রাধিকা, কৃষ্ণ সমান অধীনী যার রাধা। ঋগ্বেদে বলেন তিনি কৃষ্ণের সঙ্গে আরাধনা করতে পারেন। তিনি হচ্ছেন শ্রীমতী রাধা, যিনি কৃষ্ণ কর্তৃক আরাধিকা হন, কৃষ্ণের আরাধ্য রাধা। তো ভক্ত ছাড়া থাকবে, যেখানে রাধা রানী সেখানে কৃষ্ণ থাকবে। যেখানে শ্রীকৃষ্ণচন্দ্র, যেখানে গোবিন্দ দেব রয়েছেন সেখানেই রাধা আছে। কীর্তন হচ্ছে প্রভু বাসী বলে রাধা তুমি কোথায়? রাধা বলে আমি প্রভু, তুমি হতে হবে। এই জন্য গৌর বৈষ্ণবগণী ভজন ভজন যুগলিত কৃষ্ণের ভক্ত ঠাকুর আমাদের প্রভু বলেন রাধা বিরহিত মাধব নাহি মানে রাধা সম্মিলিত কৃষ্ণের উপাসক। রাধাই কৃষ্ণের উপাসক নন, তারা কৃষ্ণকে চিনতেই পারবেন যদি শ্রীমতী রাধা না পরিপূর্ণতম তার অভাব বোধ হচ্ছে। সাধারণ ভাববে যে পরিপূর্ণতম বস্তু তার আবার অভাব। এটি বাস্তব সত্য কথা যে প্রভু ভক্ত ছাড়া সর্বশ্রেষ্ঠ আরাধিকা, সর্বশ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধা। গোবিন্দানন্দ গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দ গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দ
শ্রীমতী রাধারানী ভাবকান্তিনী মুখ্য প্রভু অবতরণ হচ্ছে। এই কলিকালে সব কলিকালে আসে না। ভগবান রামচন্দ্র এই যে তাতে আসে না।